হাই গাইস, গুড মর্নিং। তো শুভ সকাল জানিয়ে আসলাম তোমাদের সামনে। আজকে অনেক দিন পর সকালে আসতে পেরেছি। তো এই টাইমে আসতে পেরেছি বলে আমি অনেক ধন্যবাদ করছি নিজেকে। তো গাইস, আমি উঠানে বসে আছি। সকালের আবহাওয়াটা আজকে অনেকটা অন্যরকম মনে হচ্ছে। আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ধরনের, আর অতটা রৌদ্রও নেই। আশা করি আজকে রৌদ্রটা কম হবে। তো এখন আমার রান্না করা হয়নি, রান্না করব। সকালে একটু কাজকর্ম করে নিয়ে বসে আছি। অনেকটা কাজ থাকে সকাল 10টা অবধি আমি খুব ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে। কেননা স্কুল, প্রাইভেট, টিউশন করতে যায় মেয়েরা, তো ওদের জন্য রান্না করে দিতে হয়। সকাল 6টার দিকে আমি রান্না কমপ্লিট করি, কোনো দিনও 7টাও বেজে যায়। 7:30টার মধ্যে আমাকে কমপ্লিট করে দিতেই হবে, নাহলে ওদের আবার টাইমটা মিস হয়ে যাবে। তো কি বলবো, আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমি গাছপালা খুব আমাকে ভালো লাগে। গাছপালা, প্রকৃতির নিয়ে আমাকে থাকতে সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চাই। তো আমার উঠানে চারিদিকে অনেক ফুলের গাছ লাগিয়েছি আবার নতুন করে। তো সেই ফুলের গাছ আমি খুব যত্ন সহকারে জল দিয়ে, সকাল বিকালে জল দিয়ে মানুষ করেছি ওদেরকে। তো আমি একটা ছোটো বাচ্চা যেমন মানুষ করে, সেরকম করে আমি আমার গাছপালাকে আমি মানুষ করি। আর আমি এক সময় দেখিয়ে দিব যে কী কী গাছ আমি লাগিয়েছি বাড়িতে। আর সেই সব গাছগুলো সকাল বিকাল আমি দেখাশোনা করি। সকালে একবার জল দিই, আর সন্ধ্যাবেলা করে একবার জল দিই। কেননা দুপুরবেলা জল দিলে গাছের জলটা দেওয়াটা অতটা ভালো হয় না, তখন তো মাটি অনেক গরম থাকে। তো গাইস, দেখতেই পাচ্ছ একদম নর্মালে বসে আছি। তো আমাদের পাশের বাড়িতে একটা সজনে গাছ হয়েছে, প্রচণ্ড সজনা ধরেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তার সঙ্গে আমের গাছ আছে দুটো। একটা আম গাছে আম হয়েছে, অনেক আম হয়েছে, আর আমটা এখনও বড় হয়নি, ছোটো ছোটোই আছে। তাই এবার আশা করি অনেকটা আম ধরবে। গতবার অতটা আম হয়নি, আর প্রচণ্ড আম এসেছে এবার। তো বাড়ির আশেপাশের কী কী গাছ আছে আর কী কী ফুল গাছ আছে আমি সব তোমাদেরকে একবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো গাইস, দেখতে পাচ্ছি আমার চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করছে, তাদেরকেও দেখা যাচ্ছে। তো একটা কথা বলছি তোমাদেরকে, সাবস্ক্রাইবটা কেউ তুলে নিও না প্লিজ। তোমরা আমাকে ভরসা করো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি জানি এগিয়ে যেতে পারি। আর 2 দিন ভিডিও দিতে পারিনি, রিলস ভিডিও দিয়েছিলাম। মাঝে মাঝে টাইম পাই না, তো ভিডিও তো আমাকে দিতেই হবে। তার জন্য আমি রিলস ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করি মাঝে মাঝে। তো বিরক্ত করে একটা, আর এই গরমের সময়টা এতটা বিরক্ত, ভাষায় বলা যায় না। তো গাইস, কি আর বলবো, তোমরা সাবস্ক্রাইবটা তুলে নেবে না, কেউ সাবস্ক্রাইবটা করে দিবে। যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। আর ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করা হলো।
বারান্দায় বসে আছি তো, আর বিরক্ত করছে, মাছিগুলো খুব বিরক্ত করছে। তো গাইস কি বলবো আর, এখন তো আমাকে রান্নায় যেতে হবে। কী রান্না করব ভাবতে পারছি না। অনেক কিছু আছে, সবজি আছে, কালকে বাজার থেকে এনেছি। তো পাটের শাক আছে, এখনকার দিনে তিতা পাটের শাক খেতে খুব ভালো লাগে। যারা বাঙালি আছো তারাই একদম বুঝতে পারবে যে আমি কোন শাকের কথা বলছি। ওই শাকটা খুব খুব ভালো করে এখনকার দিনে। আর তার সঙ্গে আছে ঢেঁড়স, পটল, আলু, উচ্ছে, বেগুন, এইসব দিয়ে একটা মানে পাঁচমিশালির একটা সবজি বানালে খুব ভালো লাগে। সেই সবজিটার নাম হচ্ছে শুক্তা। এই শুক্তা খেতে আমাকে খুব ভালো লাগে, আমি সেরকম করেই রান্না করি, আর খেতে অপূর্ব লাগে। একবার খেলে মনে হয় বারবার খেতে ইচ্ছা করে। শুক্তার কথা বলছি গাইস, তোমরা অনেকেই জানো, অনেকেই চেনো। তো তোমাদেরকে একদিন রান্নাটা শেয়ার করব। বেশ কয়েকদিন হয়ে গেল রান্না শেয়ার করতে পারছি না তোমাদের কাছে। যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই তারা ভিডিওটা দেখো, দেখে নিয়ে তোমাদেরকে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তো যাওয়ার আগে আর একটা কথা বলে যাচ্ছি, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করে যাও গাইস। এই গরিব অসহায় মেয়েটিকে তোমরা একটু ফলো করো, আর হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের আশায় হচ্ছে সব কিছু ভরসা। আমি মোটামুটি অনেক দূর এগিয়েছি তোমাদের সাপোর্টে, আরও আগাতে চাই। আমি ভালো ভিডিও বানানোর আরও চেষ্টা করব। আমার একটাই কথা, লাস্ট আর ফাইনাল, আর হচ্ছে লাস্ট এবং ফার্স্ট কথা বলে দিচ্ছি যে আমার ভিডিও শুধু আমার বাড়ির যত কাজকর্ম বা রিলস এইগুলোই আমার ভিডিও দেখতে পাবে। তার মধ্যে কিছুটা আরও অনেক আছে। আমি অনেক বিষয়ে অনেক কিছু গল্প জানি, গল্প করতেও আমি ভালোবাসি। যেমন হচ্ছে পেট আত্মা নিয়ে অনেক কিছু জানি। তো ভাবছি যে ওটা নিয়ে আমি একদিন আসবো তোমাদের কাছে, পেট আত্মা সম্পর্কে। ওটা এমন গল্প যে শুনলে তোমরা অনেকেই আনন্দ পাবা, এমনকি তোমাদের শুনলে শরীরের লোম মানে একদম কি বলবো, ভাষায় বলা যাচ্ছে না, কাটা দিয়ে উঠবে, শরীরের লোমগুলো সব কাটা দিবে। এমন এমন গল্প আমি জানি, ভয়ঙ্কর গল্প। বিশেষ করে সন্ধ্যাবেলা শুরু করবো, তো ওখানে আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমি তোমাদেরকে সেই গল্প শেয়ার করব। তো আমার টাইম হোক, যাতে তোমরা আমার এই ভিডিও দেখতে থাকো। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ, সঙ্গে সঙ্গে দেখা মাত্র। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।